রাজত্ব কারে বলে, কত প্রকার কি কি, ক্ষমতা কাকে বলে, কত প্রকার কি কি, এগুলো উলামায়ে কেরামকে শিখাতে হবে না, মুমিনকে শিখাতে হবে না। কারণ মুমিন জানে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং এই ক্ষমতার যদি অপব্যবহার হয়, আল্লাহ ছিনায়া নিতেও দেরি করেন না। এই জনগণ যারা রাজা হয় তাদেরকে ফুলের মালা দেয়, বেশ কম হয় জুতার মালা পরায় দিতেও দ্বিধাবোধ করে না। রব্বি হাবিলি মুলকাল্লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রব্বি হাবিলি মুলকা, আমাকে এমন রাজত্ব দান করেন, লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আমার মতো রাজা, আমার মতো রাজত্ব আমার পরে পৃথিবীতে আর কাউকেও আপনি দান করবেন না। আমারটা যেন দৃষ্টান্ত উদাহরণ হয়ে থাকে, এমন এক রাজত্ব আমাকে দেন। আল্লাহ দিয়া দিছেন। সিংহাসন আছিল না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের? বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি, শুদমতি আয়ে খাতামাশ দেব পরি। বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি, শুদমতি আয়ে খাতামাশ দেব পরি। এমন জ্ঞান সুলাইমানকে আল্লাহ দিছেন। কোরআন শরীফের মধ্যে সূরা নামলের 15 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। দুনিয়াতে কোনো শিক্ষক ছিল না। আল্লাহ আরো বলেন, সুলাইমান মানুষকে ডাক দিয়ে বলতেছে তার জমানায়, সূরা নামলের 16 নং আয়াত, ইয়া আইয়ুহান নাস, তার দেশের লোকদেরকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উল্লিমনা মানতিকাত তায়র, আল্লাহ আমাকে পাখির ভাষা বুঝার জ্ঞান দান করেছেন। এরকম বাদশা এই পৃথিবীতে বর্তমানে আছে আরেকটা? এগুলি বাদশাহী না, এটি সব আল্লাহর গোলাম। মানলে মানো, না মানলে না মানো। আমরা তো মানি যে দুনিয়ার সব আল্লাহর গোলাম, আল্লাহর মাখলুক। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 তলা বিশিষ্ট সিংহাসন দান করেছেন। আল্লাহ বলেন, ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদ, তার বাহিনী ছিল, তার বাহিনী, তার পুরা পৃথিবী কন্ট্রোল করার জন্য তার বাহিনীর মধ্যে কি ছিল? মিনাল জিন, জিন জাতি ছিল, অল ইংস, মানুষও ছিল, ওয়াত তায়র, পাখিও ছিল। পাখি দিয়া, জিন দিয়া, মানুষ দিয়া তার সেনাবাহিনী 3 ক্যাটাগরির, জিন্নাত, মানুষ, পাখি, এগুলোকে দিয়ে গোটা পৃথিবীর খবরাখবর তিনি রাখতেন। আল্লাহু আকবার! কি বাদশাহী মনে করছে? তিনি দোয়া করছেন, এমন বাদশাহী দিবেন আমার পরে আর কাউরে দিবেন না। আল্লাহ কয়, দিলাম, যেমনে তোমার কন্ট্রোল করতে মন চায় দিলাম। পাখির ভাষা, পাখি উড়াইয়া দিছেন। ড্রোন, এখন ড্রোন চলে না? আমার তো মনে হয় এই ড্রোনওয়ালারা সুলাইমানের হিস্টোরি পড়ছে। এইভাবে পাখি দিয়া তিনি পুরা পৃথিবী, জিন, যার পাসপোর্ট লাগে না, প্লেন লাগে না, বাহন লাগে না, বাতাসের সাথে গতি, জিন দিয়া পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত তিনি খবর নিয়ে আসছেন। সিংহাসন চালাইয়া দিছেন, যেখানে যেতে মন চাইছে জিনেরা বলছে ওই জায়গায়, তিনি সিংহাসন নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়ে যুদ্ধ করেছেন, ফাইট করেছেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। কোরআন শরীফের সূরা নামলের 17 নম্বর আয়াত, এই কোরআনের মধ্যে আসছে সুলাইমানের বাহিনী আসতেছে, পিঁপড়া যেগুলো লাইনে লাইনে মাটির গুহায় গুহায় চিপায় চিপায় থাকে, পিঁপড়া বলতেছে, ইয়া আইয়ুহান নামল, হে পিঁপড়ারা, পিঁপড়ার রাজা বলতেছে, হে পিঁপড়ারা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে তাড়াতাড়ি ঢুকো, সুলাইমান আসতেছে। তার বাহিনীরা তো টের পাবে না, তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে জীবন হারাবে, তাড়াতাড়ি গর্তে ঢুকো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শুনে ফেললেন। ফাতাবাসসামা যাহিকা, তিনি মুস্কি হাসলেন, দাঁত দেখা যায় না, ঠোঁট বাঁকা, মুস্কি হাসলেন পিঁপড়ার কথা শুনে। পিঁপড়ার কথা দুনিয়ার কোন বাদশা শুনছে? রাজত্ব কারে বলে, কত প্রকার কি কি,
ক্ষমতা কাকে বলে, কত প্রকার কি কি, এগুলো ওলামায়ে কেরামকে শিখাতে হবে না, মুমিনকে শিখাতে হবে না। কারণ মুমিন জানে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং এই ক্ষমতার যদি অপব্যবহার হয়, আল্লাহ ছিনায়া নিতেও দেরি করেন না। এই জনগণ যারা রাজা হয় তাদেরকে ফুলের মালা দেয়, বেশ কম হয় জুতার মালা পরায় দিতেও দ্বিধাবোধ করে না। সুতরাং কোরআন হাদিস আল্লাহ প্রদত্ত দায়িত্ব আর কর্তব্য, রাজা হোক প্রজা হোক, যখন সবাই ধরবে নমরুদের মতো জুতার আঘাত খেতে হবে না। আল্লাহ আপনি আমাদের সবাইকে ইজ্জতের জিন্দেগি দান করেন।